ফুটবল না, আমরা প্লেয়ার। আমরা কি পারি সেটা দেখিয়েছি, সামনেও দেখাবো। আমার বাসায় দুবার ডিবি অভিযান চালিয়েছে দরজা ভেঙে। আমার ছোট ছোট বাচ্চারা মানে পাখির বাসায় ঝড়ের সময় যেমন আপনারা দেখেছেন পাখির বাসায় যদি বাচ্চা থাকে যেমনি আঁকড়ে রাখে, আমার বাচ্চারা ওই মধ্যে পুটকে উঠেছিল। কিন্তু তারপরেও আমি কিন্তু যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলাম সেখান থেকে ক্ষান্ত হইনি। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতেও 19শে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম এবং ওই গ্রেপ্তারে থাকা অবস্থায় যখন কোর্টে তোলার ক্ষেত্রে সাংবাদিকরা যখন বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, যে কার ভিতর থেকে আপনারা কিছু বললে চাঙ্গা হতে পারে, তখনও বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% আপনারা ধাক্কা দেন, রাস্তায় থাকেন। তা আসলে আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনার পতনের পরে আওয়ামী দুঃশাসনের অবসান হলে এই দেশটা একটা শৃঙ্খলায় আসবে, এই দেশটা একটা নতুন গতিপথের দিকে মোড় নেবে, এই দেশটা নতুনভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, হতাশা নিয়ে বলতে হয়, 1 বছরের অধিক সময় যে 15 মাস হয়েছে সেই পরিবর্তন কিংবা পরিবর্তনের ছোঁয়া খুব বেশি লাগে না। তাহলে তো আমরা হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে স্বপ্ন দেখতেই হবে, আশা নিয়েই এগিয়ে যেতে হবে। তাই আমরা লেগে আছি, আশা নিয়ে এগিয়ে যেতে চাই, পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। আমরা বারবার বলছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা শিক্ষক, কাজে তারা শিক্ষক এবং শিক্ষার গুরুত্বটা বুঝে। একটা সমাজকে, একটা রাষ্ট্রকে যদি নৈতিকভাবে শক্তিশালী করতে হয়, দুর্নীতিমুক্ত যদি একটা রাষ্ট্র করতে হয়, সমাজে যদি সুশাসন এবং ইনসাফ কায়েম করতে হয়, তাহলে সেই ইনসাফের কারিগরদেরকে, শিক্ষকদেরকে অবহেলায় রেখে, তাদেরকে একটা অমানবিক পরিবেশে রেখে, তাদের পেটে ক্ষুধা রেখে, তাদের আত্মমর্যাদা নিশ্চিত না করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না। আমরা এই জন্য বলেছিলাম এবং আমরা এটা বলে যাব, শুধু আপনাদের এখানে এসেছি এটা আপনাদের দাবি না, এটা আমাদের দলীয় দাবি। তরুণ হিসেবে, পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার হিসেবে আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই। টুডে অর টুমরো শিক্ষকদের, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, সমস্ত শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরির মর্যাদা দিতে হবে। সহজ করে শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর চাকরি করলে প্রথম শ্রেণীর নাগরিক তারা কিভাবে তৈরি করবে? আজকে সরকারি যে ঊর্ধ্বতন অফিসার যারা বসে আছেন, তারা তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করে এই জায়গাটিতে এসেছেন। একজন সচিব কিংবা সেনা প্রধান, পুলিশ প্রধান, তাকে হাজার হাজার লাখ লাখ মানুষ স্যার বলেন, কিন্তু তারও তো একজন স্যার আছে। সচিব যদি প্রাইমারি শিক্ষক তার দপ্তরে যায়, সে তো তাকে স্যারই বলবে, তাকে তো সম্মান দেখাবে, বসার একটা উপযুক্ত জায়গা করে দেবে। এমনকি সেনা প্রধান, প্রধানমন্ত্রীও। কাজী এই সকলের স্যার শিক্ষক, সুতরাং তাদের একটা মর্যাদা নিশ্চিত করাটা আমি মনে করি, আমরা যে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা যে একটা পরিবর্তন চাই এই সমাজে, ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে চাই, একটা উন্নত আধুনিক রাষ্ট্র, নৈতিক শক্তিতে বলিয়ান জাতি হিসেবে আমাদেরকে গড়ে তুলতে চাই, তার জন্য শিক্ষকদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা যদি কয়েকদিন পর পর আন্দোলনে তাদেরকে প্রেস ক্লাব বসে থাকা লাগে, হাইকোর্টের সামনে বসে থাকা লাগে এবং একটা মিছিল করতে গিয়ে পুলিশের জল কামান, গরম পানি, টিয়ার গ্যাস এইগুলোর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, তাহলে ওই শিক্ষকদের কাছে ছাত্ররা কতটুকু মরালিটি শিখবে? সেই ছাত্রদেরকেই তারা এই ভাঙা মন নিয়ে কতটুকু আসলে শিক্ষা দেবেন? আমাদের এখানে বলছি যে হতাশার জায়গাটা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, তিনি নিজেও একজন শিক্ষক। কাজেই আমাদের অন্তত প্রত্যাশা থাকবে যে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের যেটা দাবি, শিক্ষাকে পুরোপুরি আপনার সার্বজনীন করতে হবে এবং শিক্ষার ব্যয়ভার বিশেষ করে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রাষ্ট্রকে নিতে হবে। আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে, সরকারিভাবে
রাষ্ট্রীয়ভাবে দায় দায়িত্ব নিতে হবে। একই সাথে আরো একটা বিষয় যেটা আমরা দলীয় জায়গা থেকে আমরা বলে থাকি, অনেকে মনে করছে এটা হবে কি হবে না সেটা পরের বিষয়। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি তখন অনেকে আমাদের হাসি ঠাট্টা করেছে যে শেখ হাসিনার বড় বড় নেতারা কাইট হয়ে গেছে, তারা শেখ হাসিনার পতন করে। এবং আমাদের সাথে যখন ঢাকার বাইরে কিছু লোক যখন কাজ করতেছিল, মুরব্বী মধ্যমবয়সী, তাদেরকে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, মেয়ে আপনার খাইয়ে কাম নেই, এই পোলাপানের সাথে এখন এই দলে আছে। কিন্তু আমরা বলেছি যে আমরা ফুটবল না, আমরা প্লেয়ার, আমরা কি পারি সেটা দেখিয়েছি, সামনেও দেখাবো। আমরা মনে করি আমাদের দেশের এই যে আপনারা এখানে দাঁড়াই আছেন, আপনারা নিজেরা এবং নিজেদের আত্মীয় স্বজন একটু বেশি অসুস্থ হয়ে পড়লে সবাইকে ছুটতে হয় ঢাকায়। ঢাকা ছাড়া আপনার বাড়ি যদি রংপুর অঞ্চলে হয়, রংপুরের সর্বোচ্চ মেডিকেল কি রংপুর মেডিকেল কলেজ, আপনার ওখানে মানসম্মত সর্বশেষ চিকিৎসা পাবেন না, নাই। আপনার বাড়ি যদি রাজশাহী অঞ্চলে হয়, নাই। আপনার বাড়ি যদি বরিশাল হয়, বরিশাল মেডিকেল কলেজে নাই। অথচ এই বিভাগীয় পর্যায়ে যদি 10টা 8টা বিভাগে যদি 8টা মেডিকেল কলেজ করে, হসপিটাল করে, এইখানে যদি সমস্ত চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করত, তাহলে ওই রংপুরের মানুষকে ঢাকা আসতে হতো না, বরিশালের মানুষকে ঢাকা আসতে হতো না, চিটাগাংয়ের মানুষকে ঢাকা আসতে হতো না। তার মানসিক শারীরিক কষ্টের পাশাপাশি সবচেয়ে বড় কষ্ট আর্থিক যে ক্ষতি, এই ক্ষতি হতো না। এই জন্য আমরা বলেছি শিক্ষিত জাতি, নৈতিক শক্তিতে বলিয়ান জাতির পাশাপাশি আমাদেরকে আগামীতে একটি সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য আমাদের স্বাস্থ্যকেও সার্বজনীন করতে হবে। আমাদের বিভাগীয় পর্যায়ে আধুনিক হসপিটাল এবং মেডিকেল কলেজ নিশ্চিত করার মধ্যে দিয়ে চিকিৎসা সেবা মানুষের নিশ্চিত করতে হবে।